আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। চলো শুরু করা যাক। বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন 2025, পঞ্চম শ্রেণী, বিষয় প্রাথমিক গণিত, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। একের ক, সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। বহু নির্বাচনী প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন 20টি থাকবে। 20টিতে 20টি অ্যান্সার করতে হবে, যার পূর্ণমান 20। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে, গাণিতিক বাক্যটিতে প্রথম বন্ধনীর ভেতরের অংশের মান কত হবে? উত্তর হবে একের খ 7। 2, দুইটি সংখ্যার গুণফল 6272, একটি সংখ্যার 4 গুণ 392 হলে অপর সংখ্যাটি কত? উত্তর হচ্ছে 2 এর খ 64। 3 নাম্বার, একটি আপেলের দাম 15 টাকা হলে 1 ডজন আপেলের দাম কত? উত্তর হচ্ছে 3 এর খ 180 টাকা। 4 নাম্বার, একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? উত্তর হচ্ছে 4 এর খ 2। 5 নাম্বার, সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যাকে কি বলে? উত্তর হচ্ছে 5 এর ক লসাগু। 6 নাম্বার, 24 ও 30 এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত? উত্তর হচ্ছে 6 এর খ 6। 7 নাম্বার, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? উত্তর হচ্ছে 7 এর খ 5/6। 8 নাম্বার, 3/4 বিয়োগ 1/2 সমান সমান কত? উত্তর হচ্ছে 8 এর খ 1/4। 9 নাম্বার, অপ্রকৃত ভগ্নাংশের মান কত? উত্তর হচ্ছে 9 এর ঘ 1 হতে বড় 10। 3টি রাশির গড় 6 হলে তাদের সমষ্টি কত? উত্তর হচ্ছে 10 এর ক 18। 11, 3 সন্তান ও মা এর বয়সের গড় 18 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? উত্তর হচ্ছে 11 ঘ 72। 12, 100% বলতে কত বোঝায়? উত্তর হচ্ছে 12 ক 1। 13, একটি গ্রামের 1500 লোকের মধ্যে 35% শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত? উত্তর হচ্ছে 13 গ 525। 14 নাম্বার, 1 মিলিমিটার সমান কত মিটার? উত্তর হচ্ছে 14 ক 0.001 মিটার। 15, 20 কেজি 500 গ্রামকে গ্রামে প্রকাশিত রূপ নিচের কোনটি? উত্তর হচ্ছে 15 গ 20,500 গ্রাম। 16, চতুর্ভুজে 3টি কোণের সমষ্টি 250 ডিগ্রি হলে অপর কোণ সমান কত ডিগ্রি? উত্তর হচ্ছে 16 ঘ 110 ডিগ্রি। 17, চিত্রের কোণ বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। উত্তর হচ্ছে 17 ঘ ক খ ও গ ঘ। 18, কোনটিকে রম্বস বলা যায়? উত্তর হচ্ছে 18 গ বর্গকে রম্বস বলা যায়। 19, 2011 সালের হিসাব অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? উত্তর হচ্ছে 19 এর গ বরিশাল। 20, 2011 সালের জরিপ অনুযায়ী খুলনা বিভাগের আয়তন কত? উত্তর হচ্ছে 20 এর ক 22,272 বর্গ কিলোমিটার। 1 এর খ, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, যার মান 10। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে 30 এর দ্বিগুণ হতে 5 বিয়োগ করলে বিয়োগফল 55 হয়। 2, এক হালি ডিমের দাম 40 টাকা হলে 2টি ডিমের দাম 20 টাকা। 3, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক না থাকলে তাদের লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল। 4, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলেও হর একই থাকবে। 5, গড় নির্ণয়ের রাশিগুলো একই জাতীয় হতে হবে। 6, 5% হারে 100 টাকা 3 বছরের জন্য ঋণ নিলে মোট ফেরত দিতে হবে 115 টাকা। 7, 1 কুইন্টাল সমান 100 কেজি। 8, ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে। 9, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলো ব্যাসার্ধ।
10 আয়তলেখে আনুভূমিক অক্ষ বরাবর শ্রেণীবৃত্তি থাকে। 2 নম্বর, যে কোনো 10টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও যার মান 20। প্রতিটি প্রশ্নের জন্য 2 করে নাম্বার থাকবে। 1 নম্বর, হিসাব করো। 2 নম্বর, 500 টাকা করে 9,500 টাকা কতজনকে দেওয়া যাবে? 3 3 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলো লেখো। 4 27/72 এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কি? 5 11/13 কে 6 দ্বারা গুণ করলে কত হবে? 6 8টি সংখ্যার যোগফল 104 হলে সংখ্যাগুলোর গড় কত? 7 75 গ্রামের 56% সমান কত গ্রাম? 8 89 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? 9 একই একটি আয়তকার জমির ক্ষেত্রফল। একটি আয়তকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার এবং এর দৈর্ঘ্য 20 মিটার হলে জমিটির প্রস্থ কত? 10 50 বছরে কয় দশক? 11 একটি বৃত্তের ব্যাসার্ধ 2.6 সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম যা এর দৈর্ঘ্য কত? 12 12 সংখ্যাটিকে টালি চিহ্ন দ্বারা প্রকাশ করো। 3 নাম্বার, নিচে 13টি প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। পরিমাপ, জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে। প্রথমে সংখ্যা ও গণনা থেকে। 1 নম্বর হচ্ছে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? 2 পিতা ও কন্যার বয়সের সমষ্টি 90 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ। ক নং প্রশ্ন হচ্ছে কন্যার বয়স কত? খ নং প্রশ্ন হচ্ছে 5 বছর পর পিতার বয়স কত হবে? 3 নম্বর, একটি বাগানে 3 সারিতে নারিকেল, সুপারি, তাল গাছের চারা যথাক্রমে 8, 12 ও 16 মিটার পর পর লাগানো হলো। বাগানের শুরুতে গাছের চারাগুলো একই বরাবরে থাকলে ন্যূনতম কত মিটার পর গাছের চারাগুলো পুনরায় একই বরাবরে থাকবে? উক্ত দূরত্বে প্রত্যেক প্রকার গাছের সংখ্যা নির্ণয় করো। 4 মামুন বাজারে গিয়ে 3/4 কেজি চিনি, 4/5 কেজি ডাল, 2 সমস্ত 1/2 কেজি ময়দা কিনল। সে মোট কত কেজি দ্রব্য কিনল? 5 3/1 খুঁটির 1/6 অংশ মাটিতে, 1/2 অংশ পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে। ক নং প্রশ্ন হচ্ছে পানিতে খুঁটির কত মিটার আছে? পানিতে খুঁটির কত মিটার আছে? খ নং প্রশ্ন হচ্ছে মাটিতে ও পানিতে খুঁটির কত মিটার আছে? 6 ব্যাংক থেকে 60,000 টাকা ঋণ নিয়ে 11 বছর পর 1,12,800 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? পরিমাপ। 7 নম্বর, একটি খালি বালতি পানি দ্বারা ভর্তি করতে 500 মিলিলিটারের 30 বোতল পানি লাগে। ওই বালতি থেকে 2 লিটার 500 মিলিলিটার পানি ফেলে দিলে বালতিতে আর কি পরিমাণ পানি থাকবে? 8 ক নং প্রশ্ন হচ্ছে উপরের ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল কত? খ ক, গ, ঘ ত্রিভুজের ক্ষেত্রফল ক, খ, গ ত্রিভুজের ক্ষেত্রফল অপেক্ষা কত কম? 9 এক ব্যক্তি প্রতিদিন সকালে 2 ঘন্টা 10 মিনিট করে হাঁটেন। প্রতিদিন তিনি কত সেকেন্ড হাঁটেন এবং জানুয়ারি মাসে কত মিনিট হাঁটেন? জ্যামিতি। 10 একটি বৃত্ত আঁকো। বৃত্তটিতে ব্যাস, ব্যাসার্ধ ও ব্যাস ভিন্ন অন্য আরেকটি যা চিহ্নিত করো। 11 একটি সামান্তরিকের একটি কোণ 60 ডিগ্রি। ক নং প্রশ্ন হচ্ছে সামান্তরিকটি অঙ্কন করো। খ নং প্রশ্ন হচ্ছে অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লেখো। উপাত্ত 12 নং, 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। শ্রেণী ব্যবধানে 5 ধরে প্রদত্ত উপাত্তগুলোকে সারণীতে সাজাও। 13 নং প্রশ্ন হচ্ছে কিছু সংখ্যক শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। ক নং প্রশ্ন হচ্ছে উপাত্তগুলো কোন ধরনের? খ নং প্রশ্ন হচ্ছে উপাত্তগুলো সর্বোচ্চ ও সর্বনিম্ন নম্বর কত এবং ঘটন সংখ্যা কত? গ নং প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোকে টেলির মাধ্যমে শ্রেণী ব্যবধান 5 ধরে সারণীতে স্থাপন করে কোন শ্রেণীতে সর্বনিম্ন শিক্ষার্থী রয়েছে উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, এ ছিল তোমাদের 5ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বিষয়ের সবার আগে নমুনা প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।